মারিয়া, তুমি ক্লাসে ছিলা না, চলে গেছো মাঝখান দিয়ে কেন? কারেন্ট ছিল না। ও আচ্ছা, তোমাকে খুঁজে পাইনি, আমরা ক্লাস করছিলাম সেখানে। ম্যাডামের এখানে একটা প্রবলেম হচ্ছে, মোবাইল ল্যাপটপে স্ক্রিন শেয়ার দেওয়ার পরে স্ক্রিনে আমার কথা রেকর্ড হচ্ছে, বাট স্ক্রিনটা রেকর্ড দেখা হচ্ছে যায়। না। হ্যাঁ, ব্ল্যাক হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে ম্যাডাম ঠিক বুঝতেছি না। এখন আসলে সব লকডাউনের কারণে সব বন্ধ তো, আমি আসলে আলো ইয়েও করতে পারছি না, ঠিকও করতে পারছি না, কোনো একটা প্রবলেম মেবি হচ্ছে। তো যাই হোক, তো সবাই একটু নিরাপদ থাকবা, সুস্থ থাকার চেষ্টা করবা। আজকে মাত্র তোমরা যে 2 জন বা 3 জন যারাই জয়েন করেছো, যদিও এটা খুবই মানে সেকেন্ড ইয়ারের জন্য খুবই লজ্জাকর একটা ব্যাপার যে এত অল্প স্টুডেন্ট তোমরা ক্লাসে আসো, যে বাকিদের দেখলে মনে হয় যে বাকিরা নিশ্চয়ই খুব ভালো জানে। কিন্তু আমি এখন তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলবো যে তোমাদের মধ্যেই যদি কাউকে প্রশ্ন করা হয়, অনেক কিছুই টপিকে আছে যেগুলো নিয়ে প্রশ্ন করা হয়, তাহলে তোমরা হয়তো বা আনসার করতে পারবে না। কারণ তোমাদের মধ্যে যে বিষয়টা হয়ে আছে সেটা হলো তোমরা ভাবছো যে তোমরা আবারও মানে ইয়েতে চলে যেতে পারবে, কি জানি এটা, অটো পাসের দিকে তোমরা যাবে, এরকম একটা চিন্তা করে তোমরা ক্লাসগুলো অমিট করছো। এটা আসলে ওয়াইজ ডিসিশন হচ্ছে না তোমাদের। তো ক্লাসগুলোতে থাকা উচিত। তো গত ক্লাসে ম্যাডাম একটা একটা অংশ আমাদের বোর্ডের একটা প্রশ্নের একটা অংশ ছিল, আমরা শেষ করেছিলাম ফার্স্ট ক্লাস, আরেকটা শেষ করেছি। আজকে ঠিক তেমনি ম্যাডাম একটা কোশ্চেন এখন আপলোড করব, সবগুলো আইটেম না, যেটা যেটা আমি বলবো তোমরা সেটা করবে, করার পরে ম্যাডাম সেটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব, কেমন? আর এর আগে আমি জানতে চাইবো যে তোমাদের নিজেদের কোনো কোশ্চেন আছে, কোনো স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে একটু আলোচনা করা দরকার বা কিছু? তোমাদের নিজেদের কোনো কোশ্চেন আছে যেটা নিয়ে তোমরা প্রশ্ন করতে ইগার, যে প্রশ্ন করতে চাইছো? এটা গ্রামাটিক্যাল টপিক অর ফ্রম ফার্স্ট পেপার, যেখান থেকেই হোক, কোনো কোশ্চেন আছে কিনা তোমাদের? কোনো কোশ্চেন খুঁজে পাচ্ছ না, খুব চিন্তাবিদের মতো চিন্তা করছো, আশেপাশে কোনো কোশ্চেন পাচ্ছ না, বাট তোমার মা বোঝে তুমি ইংরেজি ভয় পাও, ইংরেজি নিয়ে খুব টেনশন করো, কিন্তু কোনো কোশ্চেন কেন থাকবে না তাহলে? অনেক কোশ্চেন তো জমা হয়ে যাওয়ার কথা। আহ, যে আমার মনে হাজারটা কোশ্চেন থাকবে, যদি আমার ইংরেজি ভীতি থাকে তাহলে অবশ্যই কোশ্চেন থাকবে। শাহরিয়ার মানে কবির তো একদমই স্ক্রিন থেকেই চলে গেছে ভয়ের চোটে। ওই মানে মাঝে মাঝে প্রবলেম হয়, আমরা প্র্যাকটিস করতেছি তোমার ইংলিশ। সাউন্ডটাকে একটু ইনক্রিজ করবে, একদম শোনা যাচ্ছে না তোমার কথা। ভলিউমটা একটু বাড়ালে মনে হয় শুনতে পাবো। ভলিউম একদম বাড়ানো। আচ্ছা, যাই হোক, কথা খুব ভালো শুনতে পাচ্ছি না। তো ম্যাডাম, তাহলে চলো আমরা স্ক্রিনে চলে যাই, আমরা যেই স্ক্রিনটাতে ছিলাম সেটাতে একটু যাই। ওখানে যে কোশ্চেনটা নিয়ে আজকে আলোচনা করব সেটাতে যাব। তো দেখো, ইকোনমিক্স ওয়াজ ইনক্লুডেড এফ নাম্বার ইন দ্য লিস্ট ইন 1969। এরপর জি নাম্বার, ইন 1969 হ্যাজ দ্য ফার্স্ট টাইম, কি হবে বলো তো? না, ইনক্লুডেড, দেখো ইনক্লুডের সাথে ইন বসে, ইন দ্য লিস্ট ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য, ফর দ্য ফার্স্ট টাইম। বেঙ্গলি মিনিং এর উপরই নির্ভর করবে প্রেপোজিশনটা, তুমি কোন প্রেপোজিশন ইউজ করছো। ওয়ান প্রাইজ, দেখো ওয়ান প্রাইজ ইজ অ্যাওয়ার্ডেড ইন ইচ ফিল্ড, প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে পুরস্কার দেয়া হয়, ইন ইচ ফিল্ড। বাট ইফ দেয়ার ইজ মোর দেন ওয়ান রিসিপেন্ট, খেয়াল করো, বাট ইফ দেয়ার ইজ মোর দেন ওয়ান রিসিপেন্ট, কি হতে পারে বলো তো? একের অধিক যদি রিসিপেন্ট থাকে কি হবে? এরপর কি হবে? বলো, আই নাম্বার বলো। বাট ইফ দেয়ার ইজ মোর দেন ওয়ান রিসিপেন্ট, কি হতে পারে? একটা প্রাইজের জন্য যদি একাধিক রিসিপেন্ট থাকে, অফ দ্য প্রাইজ, আই নাম্বার কি হবে?
অফ বলতেও তো পারছো না, অফ দ্য প্রাইজ ইন ওয়ান ফিল্ড, যদি একটা ক্ষেত্রে একের অধিক রিসিপিয়েন্ট থাকে, দ্য প্রাইজ মানি ইজ ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড এমাং, এমাং অনেকের মধ্যে ভাগ করে দেয়া হয়, এমাং অল দি উইনার্স, এমাং অল দি উইনার্স অনেকের মধ্যে ডিভাইড করে দেয়া হয়, এমাং অল দি উইনার্স। দ্য প্রাইজ ওয়াজ নেমড, এই প্রাইজটা দেয়া হয় কারণ নাম অনুসারে বুঝাতে, আফটার নেমড আফটার আলফ্রেড নোবেল, নেমড আফটার কারণ নাম অনুসারে বুঝালে আফটার বসে, নেমড আফটার আলফ্রেড নোবেল। এ ফেমাস কেমিস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার বর্ন ইন সুইডেন, আচ্ছা ডিনামাইট ওয়াজ ইনভেন্টেড, ইনভেন্ট করেছে, ডিনামাইট ইনভেন্ট করেছে কার দ্বারা, তার দ্বারা, বাই হিম, এম নাম্বার বাই হিম in 1867 and quickly became a source, সোর্সের সাথে সবাই জানো অফ বসে, source of huge earnings, source of, বুঝে গেছে? তাহলে প্রথমটা প্রেস্টিজ ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের আগে ইন বসলো, দ্য প্রাইজ ইজ অ্যাওয়ার্ডেড টু, দিক নির্দেশ করলে টু বসে, কোনো কিছুর জন্য বুঝাতে ফর বসে, ভাগ করে দেয়া বুঝাচ্ছে ডিস্ট্রিবিউট করা হয়েছে, তাহলে এমাং অনেকের মধ্যে ভাগ করে দেয়া, ইনক্লুডের সাথে ইন বসে, আমার সাথে বলো ইনক্লুডের সাথে কি বসে, কথা বলছো না কেন, ইনক্লুডের সাথে কি বসে, ইন বসে, তো বলতে হবে তো কথা বাবু, ইন বসে। এরপরে বলেছি সোর্সের সাথে কি বসে, অফ বসে, মনে থাকবে? ক্লিয়ার? এবার আসো 2 নম্বরে চলে আসো, আমরা উপরে অর্থগুলো আগে জেনে নিই। উড রাদার কথাটার অর্থ কি? উড রাদার কথাটার অর্থ কি? বরং। উড রাদার কথাটার অর্থ কি? বরং। উড রাদার কথাটার অর্থ কি? তোমাদের কাছ থেকে সাউন্ড আসতে 1 ঘন্টা সময় লাগে, সাথে সাথে রেসপন্স করবে তো। উড রাদার কথাটার অর্থ কি? বরং, সাথে সাথে রেসপন্স করবা বাবা। এখানে সবগুলো কমন শব্দ, শুধু একটা শব্দ হচ্ছে তোমাদের জন্য আনকমন, সেটা হলো অ্যাপারেন্টলি। অ্যাপারেন্টলি শব্দটার অর্থ কি জানো? অ্যাপারেন্টলি শব্দটার অর্থ কি? স্পষ্টত। অ্যাপারেন্টলি শব্দটার অর্থ কি? স্পষ্টত। আবার বলো। স্পষ্টত। তাহলে প্রথমটা দিয়ে শুরু করি, প্রথমটা বলো, পড়ে দেখো আগে কি হবে বলো। To be successful, one dash be disciplined. হ্যাঁ, has to. To be successful, one has to be disciplined. ঠিক আছে, তারপরেরটা বলো। He cannot express his ideas in Bangla dash in English. কি হতে পারে? সে তার আইডিয়াটা বাংলায় এক্সপ্রেস করতে পারে না, ইংলিশে করার কথা কল্পনাও করা যায় না, তাহলে কি হবে? let alone. Then I dash lead a simple life, then earn a lot of money. না, দেন আছে যেহেতু উড রাদার, কোন সেন্টেন্সে তুলনামূলকভাবে কোনো কিছু অপেক্ষা কোনো কিছু অধিকতর মঙ্গলজনক বুঝালে দেন থাকলে আমরা উড রাদার ব্যবহার করব। আই উড রাদার, উড রাদার। ওকে, তারপর এটা তোমরা বলবা, আমি বলবো না, তোমরা বলবা।
কি হবে কুইক করে বলো, সময় নষ্ট করো না। টাইম শেষ হলে আবার জয়েন করবা, কারণ এটা শেষ করা সম্ভব হবে না, তো আবার জয়েন করতে হবে। হুম, বলো কি হবে বলো, এতক্ষণ। দেখো, while taking exam, students should check if they have attempted all the questions as soon as they finish writing. যে মাত্র না যত মানে যখন তারা পরীক্ষা শেষ করবে তারা চেক করবে তারা সবগুলো কোশ্চেনের আনসার করেছে কিনা। তাহলে কি হবে? as soon as কি হবে? as soon as পারছো না তো, এরপর ই নাম্বার বলো, এই নাম্বার পারবে আমি জানি, কি হবে? কেন কেন দেখো তো, টুডে ইট ইজ ড্রিজলিং, আজ গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সো ড্যাশ হোয়াট ইজ ইট লাইক টেকিং কিডগ্রি এট লাঞ্চ, হোয়াট ইজ ইট লাইক কি হবে? এটা খেতে কেমন হবে লাঞ্চে, যেহেতু বৃষ্টি হচ্ছে, হোয়াট ইজ ইট লাইক। হ্যাঁ, এফ নাম্বার, এফ নাম্বার বলো। জামাল ইজ meritorious but poor, he dash do a private tuition. কি হবে? জামাল ইজ meritorious, সে মেধাবী কিন্তু গরিব, তাহলে ড্যাশ ডু আ প্রাইভেট টিউশন ইন দ্য আফটারনুন টু অ্যাফোর্ড হিজ এডুকেশনাল এক্সপেন্স, তার পড়ালেখা খরচ চালাতে তার কি করা দরকার বা কি এসব বুঝাচ্ছে, তাহলে কি হবে? হেড বেটার, হ্যাঁ এটা করা তার জন্য মঙ্গল হবে, হেড বেটার। তারপর জি নাম্বার, কামাল ইজ আ গুড সিঙ্গার, we have invited only him to our cultural function dash he misses. What if he misses? ও আমরা তোকে ইনভাইট করেছি কালচারাল ফাংশনে, যদি সে মিস করে কি ঘটবে? হোয়াট ইফ হি মিসেস, হোয়াট ইফ পারো নাই, হোয়াট ইফ হি মিসেস। এইচ নাম্বার, মাই ফ্রেন্ড অলওয়েজ টক্স অ্যাজ ইফ, এটা সব অ্যাজ ইফ। হ্যাঁ, আই নাম্বার, আই নাম্বারও পারবে। ইট ইজ আনফর্চুনেট দ্যাট, ইট ইজ যে নাম্বার অনেক লম্বা সেন্টেন্স, বাট ড্যাশ ওয়াজ আ টাইম। আচ্ছা, নাও উই গেট ইনফরমেশন উইদিন সাম সেকেন্ড, সেল ফোনস আর ডুইং দিস মিরাকুলাস থিং, বাট ড্যাশ ওয়াজ আ টাইম, বাট দেয়ার ওয়াজ আ টাইম। হ্যাঁ, দেয়ার ওয়াজ আ টাইম, এটা সবাই পারবে। কে নাম্বার, ওয়াজ বর্ন, হ্যাঁ কে নাম্বারও পারবে, এটাও পারবে। বলো, হ্যাঁ লুক লাইক, হ্যাঁ ঠিক আছে। তারপরটা এম নাম্বার পারো কিনা দেখো, পারবে। মাইট আছে, তাহলে কি বসবে? মাইট বা শুড থাকলে কি বসবে? লিস্ট, এই যে মাইট আছে। হি স্টার্টেড ওয়াকিং ফাস্ট, সে দ্রুত হাঁটছে, পাছে সে কি করে? ক্লাস মিস করে। তাহলে লিস্ট, মাইট বা শুড থাকলে কি বসে? লিস্ট। এগুলো কতগুলো সিম্পটম থাকে, ওগুলো দেখে পারা যায়, ক্লু দেওয়া থাকে। এরপরটা যেটা নতুন শব্দ কিন্তু আমরা ইউজ করি নাই, উই আর গোয়িং টু অ্যাপিয়ার এট দ্য টেস্ট এক্সাম, অ্যাপারেন্টলি উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার কোর্স। আমরা আমাদের টেস্ট এক্সামে অ্যাপিয়ার হব, কারণ স্পষ্টত আমরা আমাদের কোর্স কমপ্লিট করেছি। অ্যাপারেন্টলি, অ্যাপারেন্টলি, হ্যাঁ অ্যাপারেন্টলি এটা। ও নাম্বার, there is a big playground in our college, I dash play, I used, হ্যাঁ to, I used to play in the ground when I was in college. I don't have many friends, it doesn't matter dash you with me as long as you are with me. আমার কোনো বন্ধু, অনেক বন্ধু নেই, এটা প্রয়োজনও হবে না যতদিন তুমি আমার সাথে আছো, as long as you are with me। ঠিক আছে, বুঝতে পারছো? এখানে একটু বেশ কিছু ভুল করেছো তোমরা, এখন বুঝতে পারছো? আচ্ছা, আমার 4-5 মিনিট আছে, আমি জানি না কমপ্লিটিং আমি খুব কত দ্রুত শেষ করতে পারবো, তারপর শুরু করছি। টু ফরগেট আ থিং ড্যাশ ইজ কমন টু অল স্টুডেন্টস, ইভেন স্টুডেন্টস মেমোরাইজ আনসার্স। দেখো, টু ফরগেট আ থিং ইজ আ কমন টু অল স্টুডেন্টস, কোনো কিছু ভুলে যাওয়া। হ্যাঁ, টু ফরগেট আ থিং, ভুলে যাওয়া একটা ছাত্র ছাত্রীর জন্য খুবই কমন ব্যাপার। তাহলে কখন সে ভুলে যাবে?
কখন? উইদাউট আন্ডারস্ট্যান্ডিং। টু ফরগেট আ থিং উইদাউট আন্ডারস্ট্যান্ডিং ইজ কমন টু অল স্টুডেন্ট। না বুঝে পড়লে এটা ভুলে যাওয়াটা কমন ব্যাপার। অথবা টু ফরগেট আ থিং মেমোরাইজড, মুখস্থ জিনিস। টু ফরগেট আ থিং মেমোরাইজড উইদাউট আন্ডারস্ট্যান্ডিং। বুঝতে পারছো? তারপরে মেমোরাইজেশনের উপর লিখেছে, ঠিক আছে? ইভেন দেন স্টুডেন্টস মেমোরাইজ, তারপরও ছাত্রছাত্রীরা মানে মুখস্থ করে। তাহলে মুখস্থ করার কথা বলেছে, তাহলে টু ফরগেট আ থিং মেমোরাইজড, মুখস্থ করা জিনিস উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, না বুঝে মুখস্থ করাটা ছেলেমেয়েরা ভুলে যাওয়াটা কমন ব্যাপার। বুঝে গেছে? বুঝছো? হ্যাঁ, তারপরটা ডট লার্নিং ইজ হার্মফুল, ভাষা ভাষা পড়া। সো স্টুডেন্ট শুড নট মেমোরাইজ এনিথিং উইদাউট আন্ডারস্ট্যান্ডিং। তাহলে কি হবে? উইদাউট, হ্যাঁ এটা হবে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং। সি নাম্বার, besides they have to bear in mind that memory has, তাছাড়া তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে, তারা মনে রাখবে কি, মেমোরি হ্যাজ, কি হবে, আমাদের মানে মেমোরি যেটা আমাদের মনে রাখার যে স্মরণ শক্তি, সেটার একটা লিমিটেশন আছে। মেমোরি হ্যাজ লিমিটেড ক্যাপাসিটি, মেমোরি হ্যাজ লিমিটেড ক্যাপাসিটি, আমাদের মেমোরির ক্যাপাসিটি লিমিটেড, মেমোরি হ্যাজ লিমিটেড ক্যাপাসিটি। দিস ইজ ড্যাশ আ ব্যাড হ্যাবিট, কি হতে পারে? দিস ইজ ড্যাশ আ ব্যাড হ্যাবিট, কি হতে পারে? কুইক করে বলার সময় শেষ হয়ে আসতেছে। দিস ইজ ফুললি, অ্যাবসলিউটলি, আনডাউটেডলি, কি বললাম? শিওরলি, অনেক কিছু হতে পারে। আনডাউটেডলি, অ্যাবসলিউটলি, ফুললি আ ব্যাড হ্যাবিট, এটা সম্পূর্ণরূপে একটা খারাপ অভ্যাস। বুঝতে পারছো? ই ডেস্ট্রয়েস স্টুডেন্টস, হ্যাঁ এটা একটা ছাত্রছাত্রীর কি নষ্ট করে দেয় বলো তো? মুখস্থ করা ছাত্রছাত্রী কি নষ্ট করে দেয়? থিঙ্কিং পাওয়ার, চিন্তা শক্তি, ক্রিয়েটিভ পাওয়ার। ঠিক আছে, থিঙ্কিং পাওয়ার অথবা ক্রিয়েটিভ পাওয়ার, মুখস্থ করা একটা বাচ্চার চিন্তা চেতনাকে নষ্ট করে দেয়। থিঙ্কিং পাওয়ার অথবা ক্রিয়েটিভ পাওয়ার, ইট ডেস্ট্রয়েস স্টুডেন্টস থিঙ্কিং পাওয়ার অথবা ক্রিয়েটিভ পাওয়ার। বুঝতে পারলাম এটা? বুঝছো? তাহলে দে শুড অ্যাভয়েড মেমোরাইজিং আনসার্স, তারা অ্যাভয়েড করবে। দে শুড অ্যাভয়েড মেমোরাইজিং আনসার্স, অ্যাভয়েড, দে শুড অ্যাভয়েড মেমোরাইজিং আনসার্স। লাস্ট ওয়ান, ফর দে টু ডু ওয়েল ইন দ্য এক্সাম, কি হবে বলো? ফর দে আর এক্সপেক্টেড টু ডু ওয়েল ইন দ্য এক্সাম, তারা আশা করে পরীক্ষায় ভালো করবে। ফর দে আর এক্সপেক্টেড টু ডু ওয়েল ইন দ্য এক্সাম। দে শুড অ্যাভয়েড মেমোরাইজিং আনসার্স, ফর, কারণ কি, দে কি করে, এক্সপেক্ট করে, দে আর এক্সপেক্টেড টু ডু ওয়েল ইন দ্য এক্সাম। সবাই বুঝতে পেরেছো যে তিনটা আইটেম বুঝিয়ে দিয়েছি? ওকে বাবা, আজকে একটু ঘাপলা হয়ে গেল, যাই হোক। সবাই ভালো থাকবে, ঠিক আছে? নেক্সট ক্লাসে বাকিগুলো আমরা বুঝিয়ে দিব। হ্যাঁ মানে ভালো হয়নি কিন্তু পরীক্ষা, পড়ে লিখেছো বা তোমরা খুব একটা ভালো রেসপন্স করতে পারোনি, এটা আবার বাসায় করে নিবে।